Title? Come on. Come on. সবাই একবার বলতে Come on, একসাথে বলি। ঈশ্বরের সন্তানরা যেমন পাওয়ার আছে বলাতে, তেমন পাওয়ার আছে চুপ থাকা। অনেকে মনে করে চুপ মানে হচ্ছে হেরে যাওয়া। চুপ আসলে হেরে যাওয়া নয়, চুপ আসলে বুদ্ধিমানের পরিচয়। ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন। চুপ খুব ইম্পর্টেন্ট। অনেক সময় মনে হবে লোক আপনাকে আস্তে আস্তে করে চাবি দেবে এবং আপনাকে চাইবে গরম করতে, এবং আপনিও বলবেন যে না আমি কিছু একটা বলবো, কেন আমাকে বলছে আমি কিছু বলবো। তাদের জন্য বলছে হ্যালো, আপনি তাদের লেভেলে নামবেন কেন? আপনার লেভেল একটু হাই আছে। কাম অন, হালেলুয়া। কেউ যদি আপনার ক্যারেক্টার নিয়ে বলছে হ্যালো, তার লেভেল ওখানে, বাট আপনার লেভেল ওখানে নয়। ডিফেন্ড করা, আপনার লেভেল তার থেকেও হাই। চুপ থাকা, হালেলুয়া। ঈশ্বরের সাথে কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য আছে, তারা চায় সকাল শুরু হলে কারোর সম্বন্ধে কিছু বলে যাক, কারণ তারা যখন বলে তারা তাদের মধ্যে ইনকারেজ পায়, তারা উৎসাহ পায়, তারা খুশি, এবং দেখবেন তারা চায় ইচ্ছা করে, যেটাকে বাংলায় বলে ঠেস মারা। এদিকে ঝাড়ুটা দেওয়ার কি দরকার ছিল? যত সব বলবে। কিরে বয়স হয়ে যাচ্ছে, ছেলে পাবি, কবে বিয়ে করবি রে? সবার তো বিয়ে হয়ে গেল। তাদের কাজ বলা। এবার আপনি অফিসে বেরোচ্ছিলেন, আপনার মুড ভালো ছিল, সুন্দর ছিল, স্মুথ ছিল, হঠাৎ ও বলল, আর আপনি বলেন আমিও জবাব দিয়ে ছাড়বো। আপনি পুরো ঘুরে গেলেন, গিয়ে যে শক্তি, যে আশীর্বাদ নিয়ে আপনি যাচ্ছিলেন, আসলে সেই শক্তি একটা নেগেটিভ মানুষের সাথে কথা বলে হারিয়ে দিলেন। সারা দিনটা আপনি খিটখিটে হতে গেলেন। এটা দ্বারাই জেতা নয়। আপনি বলেন ওনার লেভেল এখানে, বাট আমার লেভেল এখানে নয়, আমার লেভেল তার থেকেও বড়। তাই আমি আমার কাকিমা, মাসিমা, পিসিমার কথায় কর্ণপাত করি না, আমি আমার জীবন্ত ঈশ্বরের কথায় কর্ণপাত করি। সকালে যদি আমি তার সাথে কথা বলেছি, সারাদিনে যত আমাকে নিরুৎসাহ দিক, আমি চুপ থাকবো, কারণ আমি জানি কেউ আমাকে অলরেডি সকালবেলা উৎসাহর প্রমিস করে দিয়েছে। ও হালেলুয়া। চুপ থাকুন, আশীর্বাদ পাবেন। ঈশ্বরের সাথে যে বুদ্ধিমান সে আর্গু করে না, যে বুদ্ধিমান সে চুপ থাকে, আর যে মূর্খ সে বলবে না না না, সূর্য পশ্চিম দিকেই ওঠে। কিছু কিছু মানুষ আছে বাইরে, যখন বলা হয় যে আমরা চাঁদে ল্যান্ড করেছি, তারা বলছে নো 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 নো, এটা অন্য চাঁদ, আসল চাঁদে কেউ যেতে পারে না, ওটা হচ্ছে উপরওয়ালার চাঁদ, ওই চাঁদে কেউ যেতে পারে না। এবার আপনি তাকে যতই না ছবি ও ছবিগুলো তো এডিটিং করা, ও তো সবাই করতে পারে, এআই এসছে না, ওখান থেকে করেছে, আদেও চাঁদে যায়নি। আপনি কি করবেন? না 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 না, জ্যাকেট খুলে দেবেন, বলবেন এই বস, তোর সাথে আমি আলোচনা করব না। না, আপনি বলেন হ্যালো, আমি জানি তোমার মাথার দৌড় কত দূর, আমি নিজেকে নামাবো না, চুপ থেকে এগিয়ে যাব। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, চুপ থাকুন, আশীর্বাদ পাবে। তাই বলুন চুপ। কেমন বল? চুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপ। মণ্ডলীতে আসবেন অনেকে অনেক রকম ভাবে আপনার সাথে মজাদার মশলা মুড়ি গল্প করবে, মজাদার চটপটি লাগানো গল্প করবে, মজাদার তেঁতুল জল মেশানো গল্প করবে, কখনো লিডার সম্পর্কে, কখনো পাস্টার সম্পর্কে, কখনো কোনো ভলেন্টিয়ার সম্পর্কে, কখনো কোনো দিদি বা দাদার সম্বন্ধে। আপনি বলছেন আমি তো এটা জানি, এইটা জানি না, আরেকটু তেঁতুল জল দাও, আরেকটু লবণ দাও, আরেকটু ভালো করে ঘাঁটো, ওতে আরেকটু লঙ্কা গুঁড়ো মেশাও। আপনি মনে করছেন ভালো লাগছে, টেস্টফুল। আসলে এটা টেস্টফুল নয়, এটা আপনার স্টমাকের জন্য সমস্যা, এটা আপনার পেটের জন্য সমস্যা। আপনি জিহ্বার টেস্টের জন্য এমন কিছু বলবেন না বা শুনবেন না যেটা আপনার পরবর্তী স্পিরিচুয়াল লাইফের স্টমাককে নষ্ট করে দিতে পারে। আপনি বলুন হ্যালো, আমি জিহ্বা দ্বারা নয়, আত্মার জন্য এখানে এসেছি, আত্মাতে আমি নির্ভর হয়ে চলতে চাই। হালেলুয়া। কারণ বাইবেল বলে অন্য কিছুতে ঈশ্বর গ্রহণ করে না, বাট যে সত্য এবং আত্মায় আরাধনা করে ঈশ্বর তাকে গ্রহণ করে।
ঈশ্বরের সন্তান অনেকে আমরা মুখে আরাধনা করি, আত্মায় নয়। বাট বাইবেল বলছে হ্যালো, তুমি মুখে নয় আত্মায় আরাধনা করো। কারণ হচ্ছে যদি আপনার স্পিরিট আরাধনা না হয়, অনেক সময় আমরা আরাধনার অ্যাক্টিং করি, কেঁদে ভাষায় অনেক রকমের আলোচনা করে, দেখে মনে হবে ওয়াও কি স্পিরিচুয়াল দিচ্ছে, হাউ হাউ করে প্রভুর কাছে বলছে, আর আমাদের শুনে মনে হচ্ছে ওয়াও এ তো প্রভুর সঙ্গে ডাইরেক্ট কানেকশন রয়েছে। হ্যালো, আমার প্রভু মুখে চায় না, আমার প্রভু মুখের আরাধনা চায় না, আমার প্রভু আত্মার আরাধনা চায়। ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট। আজকে চুপ থাকা শিখুন। বলুন চুপ, আরেকবার বলি চুপ। চুপ কোথায় কোথায় চুপ থাকবেন, আমি আজ 20টা বিষয় বলবো। ওকে, কোথায় কোথায় চুপ থাকবে? নাম্বার 1 পয়েন্ট, আজকে আমার নাম্বার 1 পয়েন্ট, যখন আপনি ক্রোধের আগুনে উত্তপ্ত, তখন কেমন একসাথে বলি, যখন আপনি ক্রোধের আগুনে উত্তপ্ত, অর্থাৎ আপনি রাগের চরম সীমানায় পৌঁছে গেছেন, এবার আপনি বাস্ট হবেন, তখন বুদ্ধিমান তাকে বলে কোনো কথা তারপর বলবেন না, কারণ তারপরই পাপ জন্ম নেয়। ঈশ্বরের সন্তানরা, যখনই আপনাকে কেউ উত্তপ্ত করছে, আপনাকে কেউ গরম করে দিয়েছে, আপনাকে উল্টো পাল্টা বলেছে, আপনার সম্বন্ধে বলেছে, আপনার সম্বন্ধে বলেছে, গরম করে দিয়েছে, অনেকে বলে পাস্টার কুল থাকা যায় না, আমি বলছি বাইবেল বলে সেই সময় চুপ থাকুন। কমান বাইবেল ভার্স দেখি, কমান হিতোপদেশ 14:17, আশু ক্রোধী অজ্ঞানের কার্য করে, আর কুকল্পনাকারী ঘৃণার পাত্র হয়। যখনই আপনি ক্রোধান্বিত, তখন আপনি যা কিছু করুন না কেন অজ্ঞানের কার্য হবে, জ্ঞানবানের কার্য নয়। ঈশ্বরের সন্তানরা, তাই রেগে যাওয়া সিদ্ধান্ত, রেগে যাওয়ার পর আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। কেমন বলুন না, চুপ থাকুন। রেগে গেছেন, ও তোমার সাথে আমার ব্রেকআপ হচ্ছে, ডিভোর্স, যাও, আমি থাকবো না, আমি চললাম, আমি গেলাম, আমি এ করলাম, নিয়ে একটা জিনিস দাঁড়াম করে মেরে ভেঙে দিলাম। ছিল 15,000 টাকা ইএমআই দিয়ে ফোন কিনেছে, দিয়ে একটার আগে ক্রোধের সিদ্ধান্ত দিল ভেঙে, ব্যাস তারপরে ক্রোধ ভেঙে গেল, মিটে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা পর মনে মনে বলতে তো পারছে না ভেঙে গেছে, মনে মনে হয়ে গেছে, এতটাও করা উচিত না। তাই জন্য আজকের আমি শেখাচ্ছি, ক্রোধে চুপ থাকুন, কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। ক্রোধের সময় আপনি প্রার্থনা করুন, আপনি দরকার হলে যখন রেগে গেছেন চুপ থাকুন এবং সময় নিন, বেরিয়ে আসুন, সময় নিন। যেটা এখনই বলবেন ওটা একদিন পর বলুন। ঈশ্বরের সন্তান, আমি আমার সেম হিউম্যান নেচার আমার মধ্যে আমিও আছি, আমি জানি। যদি আপনি আজকের কারোর সম্বন্ধে কিছু শোনেন আর সঙ্গে সঙ্গে তাকে ফোন করে বলেন, দেখবেন আপনার বলার স্টাইল আলাদা। আর সেম ব্যক্তিকে 2 দিন পর ফোন করে বলুন, আপনার কথা, আপনার চিন্তা ভাবনা, আপনার সমস্ত কিছু সম্পূর্ণ আলাদা। বাইবেল বলে ক্রোধের সময় যদি কোনো সিদ্ধান্ত নেন বা কার্য করেন, আসলে আপনি মূর্খতার পরিচয় দেবেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যদি ক্রোধান্বিত হয়েছেন, রেগে গেছেন, চুপ থাকুন। অনেকে বলে না না না, আমিও বলবো, ও যখন পাস্টারকে এত কিছু বলছে আমিও কেন ছাড়বো। নো নো নো, আপনি ভুল করছেন। আপনি ভাববেন না যা কিছু একজন কেউ এসে বলে গেল মানে সেটাই সত্য, আর আপনি বলেন আমিও কিছু বলতে পারলাম না, তাহলে পাস্টার বা ঈশ্বর আমাকে নিয়ে কি ভাববে। হ্যালো, পাস্টার এর থেকেও ঈশ্বর তো জানে আপনার অন্তর, আর পাস্টারও মানুষকে দেখে, সেও জানে কোনটা রাইট আর কোনটা রং। ঈশ্বরের সঙ্গে, তাই জন্য ইম্পর্টেন্ট, আপনি ডিফেন্স করতে যাবেন না, কারণ আপনার জন্য কেউ ডিফেন্ডেবল একজন রয়েছে, তার নাম ইম্মানুয়েল, যীশু খ্রিস্ট। পবিত্র আত্মা ঠিক সময় ভিডিওগ্রাফ চালিয়ে দেবে, দেখিয়ে দেবে কোনটা রাইট আর কোনটা রং। আপনি উত্তপ্ত অবস্থায় চুপ থাকুন। যখনই আপনি উত্তপ্ত, কোনো সিদ্ধান্ত নেবেন না, দরকার হলে চুপ থাকুন। 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবুন। চুপ খুব ইম্পর্টেন্ট। যারা বুদ্ধিমান তারা চুপ থাকে, যারা বুদ্ধিমান তারা চুপ থাকে, কারণ তা অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তান, আমাদের প্রত্যেকের বডির মধ্যে শক্তি রয়েছে।
আমরা প্রত্যেকে সেই শক্তির জোরে চলি, আর তাই জন্য আমরা ক্লান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই। যখন দেখবে কোনো মানুষ খুব নিরাশায় ভুগছে, তার অটোমেটিক ফিজিক্যাল যে গঠন সে দুর্বল হতে থাকে, তার কারণ সে মানসিক দিক দিয়ে অসুস্থ। ঠিক কিছু মানুষ থাকবে যারা ইচ্ছা করে আমাদের ঊর্জা, আমাদের শক্তিকে ক্ষীণ করতে চাইবে। তারা উল্টো পাল্টা ভাবে আমাদের মানসিক টর্চার করতে পারে, আপনার কানকে ভারী করতে পারে, যাতে আপনার স্পিরিচুয়ালের যে দৌড় ওটা থেমে যায়। আপনি এভরি সানডে চার্চে আসছেন, ঈশ্বরকে বিশ্বস্তভাবে দশমাংশ দিচ্ছেন, আপনি আপনাকে রাগান্বিত করতে পাশ থেকে কেউ এইখানেই বসে আপনাকে বলবে, আরে ওখানে দিয়ে কি হবে, পাস্টার তো আমেরিকায় চলে যাবে। আর যে টাকা তুলছে কে, ওটা ওই যে অয়ন কিন্তু জেলে ধরে নিয়ে যাবে, কারণ পাস্টার টাকা নিয়ে আমেরিকায় চলে যাবে। কিছু লোক থাকবে যারা আপনার স্পিরিচুয়াল দৌড়কে থামাতে চাইবে। বাট আজকের আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি করবেন। ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যখন আপনি ডেলি সানডে চার্চে আসছেন, আপনি ডেলি আসেন এবং আপনি আগাচ্ছেন, অনেক আগাচ্ছেন। যারা পুরানো বসে আছে, এদিক দিয়ে শুরু করি, যারা পুরানো বসে আছে বাট আপনি নতুন হয়ে অনেক কিছু দায়িত্ব নিচ্ছেন, অনেক ট্যালেন্ট আছে, আপনি এগিয়ে যাচ্ছেন, এ আপনাকে ধরতে পারে না বাট আপনাকে পিছাতে তো পারে। ফের বলছে, ভালো করে শুনুন, ফার্স্ট বেঞ্চ আপনাকে ধরতে পারছে না বাট আপনাকে পিছিয়ে দিতে পারে। আপনাকে টুক করে বলে দিল, প্রতি সপ্তাহে আসার কি দরকার আছে, তুই কি পারবি, দেখ আমি এতদিন করতে পারলাম না, তুই পারবি। হ্যালো, কেউ আছে আপনাকে থামাবে, বাট আপনি রাগে সিদ্ধান্ত নেবেন না। আপনি বলেন, না তাহলে আর যাব না, যখন এরকম আর যাব না। হ্যালো, আপনি কি শিওর জানেন, রাগে নেওয়ার সিদ্ধান্ত মূর্খতার পরিচয় দেয়। ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট। আপনার স্পিরিচুয়াল জার্নি আপনি থামাবেন না, আপনার স্বপ্ন আপনি থামাবেন না। আপনি পিছনে কি হয়েছে, আপনার যদি ঈশ্বর চায় আপনাকে সামনে লিড করাবে সম্পর্ক আগামী দিন চালানোর জন্য। আপনার মধ্যে সেই অথরিটি বা কোয়ালিটি আছে, যদি ঈশ্বর পছন্দ করে আর আহ্বান করে, আপনার আহ্বানকে কে আটকে দিতে পারে?